চীন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী, আজকে গিয়েছেন, এটি নিয়ে নতুন কোনো জটিলতা হতে পারে কিনা? কারণ এখানে আমরা জানি যে প্রথমে ওনাকে ভারত যেতে বলেছিল ভারত, এখন ভারত বললেই উনি ভারত কেন যাবেন? আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ছিল, তো পররাষ্ট্র নীতিতে আসলে কোনো সমস্যা হবে কিনা যে চীন সফরে প্রথম যাচ্ছেন? আবার একটা জিনিস কি, মানে চীন সফরে যাওয়া একটা ভয়ঙ্কর ব্যাপারে অনেকে মনে করেন। শেখ হাসিনা বিদায় নেওয়ার আগে চীন সফরে গিয়েছিলেন, সংক্ষিপ্ত করে একদিন আগে চলে গেছেন, এসেছেন, তারপরে ঘটনা যা ঘটলো। তো চীন সফর নিয়ে আসলে কোনো একটা জটিলতা হতে পারে কিনা, কি মনে করেন আপনি? খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই মাননীয় প্রধানমন্ত্রী এই যে চীন সফরটা, এটা যোগ উপযোগী, আমি বলতে বাধ্য হলাম। হুম, এটা হুম। যোগ উপযোগী একটি সিদ্ধান্ত। সফর। বর্তমান যে রাজনীতি চলছে, বৈশ্বিক প্রেক্ষাপটে বিবেচনা করেন বা এশিয়ান আঞ্চলিক প্রেক্ষাপটে বিবেচনা করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর খুবই গুরুত্বপূর্ণ এবং যোগ উপযোগী একটি, আবারও বলছি, 3বার বললাম, যোগ উপযোগী একটা সফর। আমাদের অনেক কাজ আছে, ডেভেলপমেন্টের কাজ। হুম। এই কাজগুলো, আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের অনেক কাজ আছে। আমাদের বন্দরগুলোকে আধুনিক করতে হবে, সমুদ্র বন্দরগুলোকে, আমাদের এয়ারবেস গুলোকে, আমাদের এয়ারপোর্ট গুলোকে আরো সমৃদ্ধ করতে হবে। এইগুলো করতে হলে চীনের যেই আপনার প্রযুক্তি, এটা খুবই জরুরি। আর আপনার চীনের সহযোগিতা ছাড়া যে অবকাঠামোগত উন্নয়ন, যেটা খুবই জরুরি, বাংলাদেশের জন্য না, সারা পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রের জন্য জরুরি। তা আমি মনে করি বাংলাদেশে এই ক্ষেত্রে যে মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন, সঠিক কাজ করছেন এবং আশা করি উনি অনেক ভালো কিছু নিয়ে আসবেন বাংলাদেশের জন্য, যেগুলো ভবিষ্যতে বাংলাদেশ এক বিনির্মাণে অনেক কাজে লাগবে। এটা জরুরি দরকার। আর আরেকটি জিনিস হলো, এই যেভাবে আমরা বিভিন্ন ভাবে চাপের মুখোমুখি হই এই 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 সামরিক ভাবে, আমি বলেই ফেলি, ভারত যেভাবে আমাদেরকে চাপ দেয়, ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে বক্তব্য রাখে, সাধারণ মানুষের বক্তব্যকে আমি গুরুত্ব দেই না। ইভেন কতগুলো মিডিয়াও আছে যেগুলা অত গুরুত্ব বহন করে না, যেগুলো এরাও যে মন্তব্য করে এটারও গুরুত্ব দেয় না। কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভারতে বাংলাদেশ সম্পর্কে মাঝে মধ্যে যে মন্তব্য করে, তাতে আমাদের কিন্তু সতর্ক হওয়া দরকার। তাই হুম। আমাদেরকেও কিন্তু চীন বা অন্যান্য শক্তিধর যে রাষ্ট্রগুলো আছে, সেগুলোর সাথে আমাদের সামরিক সহযোগিতা বা মিলিটারি অ্যালায়েন্সে যাওয়া খুবই জরুরি হয়ে পড়ছে। এর কোনো বিকল্প আমি আর দেখি না জি। বর্তমান প্রেক্ষাপটে। বর্তমান প্রেক্ষাপটে ফারুক ভাই, আমরা শেষ করব, আপনার শেষ বক্তব্য শুনতে চাই। জি, এই আলোচনা। শেষ বক্তব্য হলো এই, যে কেন যেন মনে হচ্ছে সারা পৃথিবীতে একটা কি যেন ঘুরছে, একটা বড় ধরনের সমস্যা বাঁধিয়ে দেওয়ার জন্য কোথায় যেন এক ডেভিল ঘুরতেছে। আমি মহান সৃষ্টিকর্তার কাছে সবসময় পানা চাই, দোয়া চাই, সারা বিশ্বের মানুষ যেন কখনো বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি না হয়। কারণ আমেরিকা এবং ইরানের যুদ্ধ, মাঝখানে আছে একটা ডেভিলিশ কান্ট্রি, ইসরায়েল। এদের যে যা শুরু হয়েছে, এই আমেরিকা ইসরায়েল ইরানের সাথে এই যুদ্ধটা, আসলে সত্যিকার অর্থেই পৃথিবীর নিরাপত্তাকে অনেকটাই বিঘ্নিত করছে এবং বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। আমি আশা করি যে এই ঝুঁকি থেকে আমরা মুক্ত হব এবং আবার পৃথিবীতে একটা স্বস্তি শান্তি ফিরে আসবে। তেলের মূল্য কমবে এবং তেলের মূল্য কমলেই আপনার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কমে যাবে। তারপরে যেটা হবে সেটা হলো এই যে ব্যবসা বাণিজ্য, আন্তঃরাষ্ট্রীয় ব্যবসা বাণিজ্য, ট্রেডিং গুলো, ইন্টারন্যাশনাল ট্রেডিং গুলো আবার স্বাভাবিক পর্যায়ে আসবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ট্যারিফ কমিয়ে আনবে অবস্থা বুঝে। সবকিছু মিলে পৃথিবী আবার আগের একটা শান্তিপূর্ণ অবস্থানে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকে এই শেষ করি।